নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকে এখন অনেক বাজে, কটা বাজে? 12:30 বাজে। আজকে মানে উপরেরই কাজ করে এখন নেমেছি। প্রচুর কাজ করে নেমেছি। ব্যাপারটা হয়েছে এরকম, সোনার এত জামা কাপড়, মানে বস্তা বস্তা জামা কাপড়, কিন্তু দিয়া সেগুলো এত সুন্দর যত্ন করে রেখেছিল, সত্যিই ভালো করে রেখেছিল, কিন্তু কি জানি কি হয়েছে, জামা কাপড়গুলো পুরো ভেজার সাথে সাথে হয়ে গেছে আর সব তিলা তিলা পড়ে গেছে। কালকে সেই ও সন্ধ্যেবেলা সোনা এখানে ছিল, ও সমস্ত সব বার করেছে, দেখছে সেই 2-3 গামলা সমস্ত জামা কাপড় ওরকম। তো তারই মধ্যে অর্ধেক ও রেখেছিল, যেগুলো সব ভালো ভালো জামা কাপড়গুলো, বললো এইগুলো সব আলাদা আগে মা ধুতে হবে, তা একবারে অত ধোয়া যাবে না, মেলারও তো জায়গা দরকার, তাই না? তো সেই জন্য সব এতক্ষণ বসে সেগুলো কেচেছি। আজকে বৃহস্পতিবার, পুজোর বাসন কাসন ধুয়েছি, ফুল তুলে এনেছি, তারপরে আমাদের জামা কাপড় ওয়াশিং মেশিনে চালিয়েছিলাম, সেগুলো কেচে মেলেছি, গাছে সব জল দিয়েছি 4 তলায় 3 তলায়। তো যার জন্য করতে করতে আজকে ঘন্টা 3-3.5 ঘন্টা মতন আমি আজকে ওপরেই ছিলাম। এসে না আমার বুক পেট সব যন্ত্রণা করছে, হাঁপিয়ে গেছি, এত কষ্ট হয়ে গেছে। 1 বোতল জলও খেয়ে নিয়েছি। এই যে যা কাজ ওর জানেন, এই যে ওই দেখলেই পুরো চুপ। ওর দেওয়া গেছে ওর জন্য টিফিন মানে ওর দুপুরের খাবার রেডি করতে, করে তারপর ও নেবে, তারপরে আমি রান্না বসাবো। আজকে কিন্তু এখনও রান্না আমি বসাইনি। এই দেখুন ওর কাজ, পাকা বুড়ো একটা আমার। তো ওকে নিয়ে আমি বসে আছি একটু ফ্যানের তলায়। তো সারাদিন সাথে থাকুন। আজকে কিছু স্পেশাল ভালো আইটেম রান্না করব, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো নিশ্চয়ই ভালো লাগবে। আবার অনেকেই হয়তো এইসব খাবারগুলো জানেন না, তারা হয়তো জেনেও যেতে পারেন যে কীভাবে করা যায়। তো সবার জন্য হোক আর আমাদের নিজেদের খাওয়ার জন্য বাবানের খুব প্রিয় আইটেম আজকে, সেগুলো সব করব। তো সাথে থাকুন। সারাদিন কি করব, সারাদিন একটু একটু করে মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো যদি ভালো লাগে ভিডিওগুলো, সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আমাদের পুচকুর দুষ্টুমিগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন। তো সাথে থাকুন। একটু বসি, তারপরে দিয়ার কাছে দেব, দিয়ে দেখি একটু আজকে ভাবছি একটু আম মুড়ি খাওয়ার ইচ্ছে আছে টিফিনে। তো একটু আম কেটে আম মুড়ি খাবো আর রান্নাবান্না করবো। তো সাথে থাকুন। এর বদমাইশি বুদ্ধি, এখানে একটা ঘড়ি এসে রেখেছি, ঘড়িটা টাইম দিয়ে চলছিল না, কিন্তু এখন দেখছি চলছে, একটু ঘষাঘষি করেও দিয়েছি। আর কাঁটাগুলো না দুদিকে চেপে বসে গেছিলো, যার জন্য ঘুরতেও পারছিল না। তো সব ঠিকঠাক করলাম। আর এই যে দুষ্টু বুড়ো আমাদের, দেখুন চুপ করে বসবে ও, দুষ্টু বুড়ো আমার সোনা, এটা আমাদের লক্ষ্মী বুড়ো একটা। এই দেখুন নেমে, আজকাল ও অনেক কিছু শিখে গেছে, কোলে থাকলে নেমে যায়, হিসু পেলে নিয়ে নিচে হিসু করলো, ওই জন্য নেমে গেল নড়ে চড়ে। তাহলে বলুন ওর কত পাকা বুদ্ধি হয়ে গেছে। এই যে আমার বুড়োটা। তো সাথে থাকুন সারাদিন। তো চলে এসেছি রান্না করতে। কি রান্না করব আজকে, দুটো আইটেমে একটু স্পেশাল রান্না করব। সেটা হচ্ছে এই যে পেঁয়াজ পোস্ত করব। তো 4টে পেঁয়াজ, এই যে একটা 50 গ্রামের গোটা প্যাকেট, আর কাঁচা লঙ্কা, তো এটা দিয়ে করব পেঁয়াজ পোস্ত। আর যেটা করব সেটা হচ্ছে এই দেখুন 2 প্যাকেট বড় বড় সাইজের ঘাম হয়ে গেছে মাশরুম, আর এর মধ্যে দেব কয়েক কোয়া কাজু বাদাম, পেঁয়াজ, বাটার, টমেটো, কাঁচা লঙ্কা, আর যেরকম আদা বাটা, রসুন বাটা, নুন, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো যা লাগে এই দিয়ে। তো এগুলো আগে প্যাকেটগুলো কেটে জলে ভালো করে একটু ধুয়ে নেব, আর পোস্তটাও এদিকে বেটে নেব আগে। তো এগুলো সব রেডি করে নিই। দেখুন পোস্তটা আমি বেটে নিয়েছি, কাজু আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি, তো সবই রেডি হয়ে গেছে। এই যে মাশরুমগুলো ঢেলে নিয়েছি, দেখুন ভালো বড় বড় সাইজের, কিন্তু এগুলো মাটির জিনিস, নোংরা তো থাকবেই। তো এগুলো একটু জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব, বড় বড় সাইজের একদম। তো এই কটায় এগুলো ভালো করে একটুখানি নোংরাটা ছাড়িয়ে ভালো করে আবার ফ্রেশ জল দিয়েও ধুয়ে নেব। দেখুন এই মাশরুমটা সবগুলোই যে ধুয়ে নিয়েছি একদম ভালো করে। এই মাশরুমটা কিন্তু চলুন দেখাই, এই যে
একসঙ্গে তিনটে, দেখুন একটা গোড়া, দুটো গোড়া, তিনটে গোড়া। তো যমজ জিনিস খেলে যেমনি বলে জোড়া যমজ বাচ্চা হতে পারে, তো এই তিনটে খেলে আবার যমজ বাচ্চা হওয়ার চান্স নেই, তো কে জানে কোথার থেকে খেলে আবার কোথায় কি হয়ে যায়। তো দেখুন তো আপনারা কমেন্টে জানাবেন যে এই তিনটে একসঙ্গে রয়েছে জোড়া, তো এটা খেলে আবার তিনটে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কি নেই। দেখুন এটার মধ্যে কিন্তু আবার এই যে দুটো রয়েছে, তো একটাই দুটো একটাই তিনটে, কি জানে এটা খেলে আবার দিয়ার কোনো সমস্যা হবে না তো, দুটো আর তিনটে বাচ্চা। দেখুন এগুলো সব কেটে নিয়েছে। এবার এর মধ্যে না একটুখানি নুন আর একটুখানি হলুদ দেবো। মাশরুমের মধ্যে প্রচুর ময়েশ্চার থাকে, তো এই নুন আর হলুদটা দিয়ে দেবো, আর একটু সাদা তেল দেবো। বাটার দিলেও হয়, বাটারটা মেল্ট করা নেই, গলানো নেই, তার জন্য দিচ্ছি না। তো কি সুন্দর মেখে রেখে দিলাম, তাহলে এর মধ্যে থেকে ময়েশ্চারটা পুরো বেরিয়ে আসবে, আর এই নুনটা হলুদটা সব টেস্টার ভেতর ঢুকে যাবে। তো এটা এবার ঢেকে রেখে দেবো। এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজ পোস্তাই আগে করবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো আগে। একটু ভেজে নেবো আগে, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। একটু যেমন ভাতও হচ্ছে, একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা একদম এই যে লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল দরকার নেই পেঁয়াজ পোস্তর জন্য। তো এবার একটু হলুদ দেবো, না দিলেই ভালো হয়, এইটুকু একদম সাদা থাকবে তার জন্য দিলাম, নাহলে পোস্ততে তো হলুদ খায় না, সেটা হয়তো অনেকেই জানেন। তো আমি তাও অল্প একটু দিলাম রঙটা ভালো হওয়ার জন্য। এবার দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা আর পোস্তটা বাটা। একটু এটা ভালো করে আগে ভেজে নেবো, তারপরে এই বাটি ধোয়া এই জলটুকু দেবো। ভাতটাও হয়ে গেছে আমার। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেবো, ব্যাস এইটুকুই লাগবে, আর লাগবে না। আগে একটু দিয়েছিলাম, তো পোস্তটা একটু ভাজা হয়ে যাক আগে, কাঁচা গন্ধটা চলে যাক, তারপর জলটা দেবো। তো এরকম পেঁয়াজ পোস্ত কেটে খেয়েছেন জানাবেন। অনেকে আবার করে কি কাঁচা পেঁয়াজ, কাঁচা পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, কাঁচা তেল, একটু মিষ্টি এই দিয়ে ভাপেও বসিয়ে দেয়, সেটাও কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই জলটুকু দেবো, এর থেকে বেশি না, এইটুকুই দেবো। আর নামানোর সময় একটু কাঁচা তেল আর একটুখানি মিষ্টি দেবো। এবার এটা একটু ঢেকে দেবো। এটা কিন্তু বাবান খেতে খুবই ভালোবাসে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। কি মনে হচ্ছে সুন্দর হয়েছে না কালারটা? এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো কাঁচা তেল, কেন পোস্ততে একটু কাঁচা তেল যায়। আর দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন এই এতটুকু চিনি। এটা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেবো। পেঁয়াজ পোস্তাটা নামিয়ে নিচ্ছি, দেখুন কালারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। তেলটা উপরে পুরো ভেসে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখতে ভালো হলে খাবারটা ভালো হবে। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, এবার মাশরুমটা করে নেবো। মাশরুমটা করবো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর এই যে বাটারটা, এই বাটার থেকে দেখুন এই এতটুকু আছে, এর থেকে একটুখানি দিয়ে দেবো, একদম অল্প করে। এই দেখুন কোনা একটুখানি কেটে নিলাম। এটা পুরো মেল্ট হতে দেবো না, তাহলে উড়ে যাবে, পুরো বাটারটা জ্বলে যাবে। তো এটা এবার দিয়ে একটু নেড়ে তুলবো। তাহলে এটার মধ্যে বাটারের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো বাটারের ফ্লেভারটা ঢুকে গেলে খেতেও কতটা ভালো হবে বুঝতে পারছেন। একটু এটা ভেজে নাড়িয়ে নিই। এই যে মাশরুমটা নামিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো
একটুখানি জিরে, এবার এর মধ্যে এই যে খুব মিহি করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, একটাই পেঁয়াজ, এটা দিয়ে দেবো। দুটো আইটেম তো করছি, তার সঙ্গে আর একটা আইটেম করবো। এই দেখুন কচুরলতি, এটা আমার কেনা নয়, এটা আমার ছোট যা দিয়েছে। তা এতগুলো করব না, এই 3-4টে একটুখানি মাছ দিয়ে করবো, কারণ আমার কর্তা আবার এই মাশরুম পেঁয়াজ পোস্ত খাবে, কিন্তু অত পছন্দ করে না। তো এই একটা কেটেছি, আর এই 4টে, আর ওইটা আর একদিন হয়ে যাবে। তো এইটুকু দিয়ে একটুখানি কচুরলতি করে নেবো। তো ওটাও কাটছি বসে বসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি রসুন বাটা, একটু কাঁচা গন্ধটা যাক, তারপরে আদা বাটাটা দেবো, টমেটো বাটা দেবো, আদা বাটা, এবার দিয়ে দেবো টমেটো বাটা আর লঙ্কা বাটা। এটার মধ্যে কাঁচা পাকা লঙ্কা যেগুলো, সেগুলো দিয়ে একসঙ্গে টমেটোর সঙ্গে বেটে নিয়েছি। একটু কাঁচা গন্ধটা যাক, গুঁড়ো মশলাটা দেবো। হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, আর রঙের জন্য একটুখানি হলুদ গুঁড়ো। আবার একটু কষিয়ে নিই। দেখুন তেলটা ছাড়ছে আস্তে আস্তে করে। এবার মধ্যে দিয়ে দেবো এই যে কাজু বাটা। এটার রঙটা লাল কেন যদি প্রশ্ন করেন, কেননা আগে এর মধ্যে আমি লঙ্কা টমেটোটা মিক্সির বাটিতে বেটে তার মধ্যেই কাজুটা বেটেছি, তো তার জন্য একটু লালচে হয়ে গেছে। এটা দিয়েও 3-4 মিনিট ভাজবো, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে কাজুরও। কাজুটা দিয়েও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার দেবো নুনটা, অল্পই নুন দেবো, কেননা এটার মধ্যে একটু দিয়ে মাখিয়েছিলাম। আর দেবো হচ্ছে চিনি। এবার এই মাশরুমটা দিয়ে দেবো। একটু কষিয়ে নিই, তারপরে এই জলটুকু দেবো। এটা হয়ে এসছে, এবার একটুখানি বাটার দিয়ে দেবো, একটুখানি। দেখুন এই কোনাটা দিয়েছিলাম ভাজার সময়, আর এই কোনাটুকু দিয়ে দিলাম রান্নাতে। এবার দিয়ে দেবো এই জলটুকু। নামানোর সময় একটুখানি কসুরি মেথি পাতা এটা দেবো। এবার এই কসুরি মেথি দিয়ে দিলাম, এখন নামিয়ে দেবো। এটা দিয়ে বেশি ফোটালে কিন্তু তেতো হয়ে যায়। এটা নামিয়ে নিই। এই দেখুন মাশরুমটা নামিয়ে নিচ্ছি, কেমন হয়েছে দেখতে। দেখুন আমার রান্নাবান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, দিয়া স্নান করে পুজো দিতে গেছে। আর এই যে কুটাইকে চান করে খাইয়ে দিয়ে গেছে, এই যে বসে বসে খেলছে। দেখুন আমারও স্নান হয়ে গেছে। দেখুন বসে বসে এই যে ওর কাজ যা, আর বসে বসে এই যে এখানে কম্বল পেতে মোটা করে দিয়েছি। খাটেও টেনে শোয়াই, কিন্তু এখন আর শোয়াচ্ছি না, তার কারণ ও চলাফেরা করতে শিখে গেছে না, গড়িয়ে চলে আসে, হামাগুড়ি দিয়ে চলে আসে পড়ে যাওয়ার, তাই জন্য। মামাই অনেক খেলু করছো তুমি, অনেক খেলু হচ্ছে। আচ্ছা চলো এখন ঘুমো হবে, তোমার খাওয়া হয়ে গেছে, চলো এখন ঘুম করিয়ে দিই। এইটা বড় পিসি, আর এটা ছোট্ট কাকা, এই একটা পুচকে কাকা। ওলে বাবালে কত খেলা। আর দেখ ওকেও দেখছে, ও ভাবছে ও কি ছোট্ট, ও ভাবছে ওর থেকে ও ছোট বোধ হয়। আর এটা কে গার্লফ্রেন্ড? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ছেলে পুলে নিয়ে। ও মা, ও ভাবে মাঝে মাঝে এত লোক হয়ে যায়, মাঝে মাঝে দেখি কেউ নেই কোথাও।
ওকেই দেখছে, ওর সঙ্গে ও ভাবছে বেশ খেলছে তো। যা 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 যা, এটা কি বলে, রোলার কোস্টার? হ্যাঁ চাক্কাগুলো, ওই দে ওই দে, ফেল দিয়া। বাংলা না হিন্দি এটা? ফেল দিয়া, হলদিয়া হলদিয়া হয়ে গেল। হ্যাঁ পাতাগুলো রেখে দাও, মুখে দিতে পারে ভাইপো। হ্যাঁ ভাইপোর কাছে নিয়ে নাও, নাহলে মুখে দিতে না ভয় লাগে। ওরে বাবা, ওরে বাবা রে, এটা পুরো করে। ভাইপোকে এবার করে দাও, বলো এরকম করে, আরে এরকম কি, যেরকম আমি তোর কাছে। ও জানে ও নিতে পারবে না, বুঝলি? ও বুঝতে পারছে ও ছোট তো। আইসো কি, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, ও যাবে না, ছোটই মনে করেছে। ও তো আরো দেখছে, ও চোখটা ধরে রেখেছে, কানটা ধরেছে তো, ভাইজির মতো কানটা ধরে নিয়েছে। দেখছি দেখ ও কিভাবে, ও ছোটই মনে করছে। বসো বসো বসো, দেখো নাও, কই দেখি 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 দেখি। এটা কোথায় রাখবো? ব্যাগ মধ্যে রাখবো? ব্যাগের উপরে রাখবো। বাবা, আমি আর অনেকক্ষণ ধরে বসে আছি। মাফিয়া ফোন করছিল, মাফিয়া। হ্যাঁ, ও হাসি ওরকম কাটনে। হাসি হাসি হাসি। হাসি হাসি হাসি। কই ওই হাসি হাসি হাসি। কি রে এই চলে যাচ্ছে। টাটা টাটা। আসো আসো। টিভি মুরগি ছাল চালাচ্ছে দেখছি, ছাল চালিয়ে পুরো টিভি দেখ টাক পানি দিচ্ছে। আসো আসো, এই যে টিভিতে মুরগি চিকেন চিকেন, মুরগির চিকেন, চিকেন লেগ পিস খাওয়ার সময় গেছে। সবাই খেলে ধুলে চলে গেল, 10টা বাজে এখন। ওই জন্য ওর পুচকে কাকাকে দেখে খেলাধুলো করছিল তো, এখন ও ভাবছে ওরা চলে গেল, ওকে নিল না, মুখটা একটুখানি অফ হয়েছে ওই জন্য। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে। করে গেল। তো সবাইকে শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে।